বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2024-25 বাংলায় যারা মাইনর ওয়ান আছো, তো তাদের জন্য এই সাজেশনটি। এটা হলো স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটির বিএ পাস মাইনর ওয়ানের সাজেশন। তো এক্ষেত্রে 4টে ইউনিট আছে। তোমাদের এক্ষেত্রে বলে দিই যে মোট তোমাদের 50 নম্বরের প্রশ্ন হবে, আর 25 নম্বর সেটা কলেজের। তো সেক্ষেত্রে তোমাদের এই 50 নম্বরের মধ্যে 10 নম্বরের 4টে প্রশ্ন লিখতে হবে এবং 5 নম্বরের 2টো প্রশ্ন তোমাদের থাকবে, সেটা হচ্ছে টিকা হিসাবে, টোটাল 50। তো এক্ষেত্রে ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 এরকমভাবে তোমাদের প্রশ্নগুলো আমি দিয়েছি। প্রশ্নগুলোকে তোমরা তৈরি করবে। প্রথম দেখো, বৌদ্ধ ধর্ম সংস্কৃতি হিসেবে বাংলা সাহিত্যের আদিমটে বৌদ্ধ ধর্ম ও সংস্কৃতি চর্চা কীভাবে প্রভাব বিস্তার করেছিল তার পরিচয় দাও। এগুলো কিন্তু সবই 10 নম্বরের, আর এর মধ্যে থেকেও কিন্তু 5 নম্বর টিকা হিসাবে তোমরা তৈরি করবে। নেক্সট দিয়েছে বৌদ্ধ দর্শন ও সংস্কৃতি চর্চায় বৌদ্ধ বিহারগুলির ভূমিকা লেখো। চর্যাপদ হিসাবে তোমাদের প্রশ্ন দিয়েছি, চর্যাপদের আবিষ্কার, প্রকাশকাল ও প্রকাশনা সংস্থার নাম উল্লেখ করো এবং চর্যাপদের কাব্যমূল্য বিচার করে গুরুত্ব বুঝিয়ে দাও। নেক্সট দিয়েছি চর্যাপদের সাহিত্যমূল্য বা গুরুত্ব বা তাৎপর্য বিচার করো। প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে চর্যাপদে বাংলার সমাজ সাহিত্যের বা সমাজ জীবনের পরিচয় দাও। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল সম্বন্ধে লেখো। এছাড়া তৎকালীন মানুষের জীবনযাত্রা সম্পর্কে যা জানো লেখো। আগের প্রশ্নটা এবং এই প্রশ্নটা প্রায় একই ধরনের, অর্থাৎ মানুষের জীবনযাত্রা সম্পর্কে তোমরা লিখবে বা সমাজ জীবনের পরিচয় দাও, প্রায় একই ধরনের। নেক্সট হচ্ছে সন্ধ্যা ভাষা কী, সন্ধ্যা ভাষা সম্পর্কে যা জানো লেখো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে চর্যাপদ কে কবে কোথা থেকে আবিষ্কার করেন এবং চর্যাপদের ভাষাতাত্ত্বিক গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। আসি এবারে তুর্কি আক্রমণের প্রভাবে। আর্য অনার্য সংস্কৃতি ও তার সমন্বয়ের ইতিহাসে তুর্কি বিজয়ের পরিচয় দাও। বাংলা সাহিত্যে তুর্কি আক্রমণের প্রভাব সম্পর্কে লেখো। 2টো প্রশ্ন করলে মোটামুটি মধ্যে কমন পাবে, প্রশ্ন কিন্তু ঘুরিয়ে আসতে পারে। নেক্সট হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন। এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে কবে কোথা থেকে আবিষ্কার করেন। বড়ুচণ্ডী দেশে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কার রচনাকাল সম্পর্কে লেখো। এছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাব্য বৈশিষ্ট্য বা সাহিত্যমূল্য সম্পর্কে লেখো। নেক্সট হচ্ছে ইউনিট 2। সেক্ষেত্রে মঙ্গল কাব্যর ক্ষেত্রে দিয়েছি মনসা দেবীর উদ্ভবের ইতিহাস উল্লেখ করে প্রাক চৈতন্য যুগের একজন শ্রেষ্ঠ কবির নাম উল্লেখ করে তার কৃতিত্ব লেখো। নেক্সট হচ্ছে যে চণ্ডীমঙ্গল কাব্য রচনা কবি মুকুন্দরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও। নেক্সট হচ্ছে ধর্মমঙ্গল কাব্যধারা ঘনরাম চক্রবর্তী কাব্যকৃতির পরিচয় দাও। নেক্সট ইউনিট 3-তে আসি অনুবাদ সাহিত্য। সেখানে রামায়ণ অনুবাদের কৃত্তিবাসের মৌলিকত্ব সম্পর্কে লেখো বা কৃত্তিবাসের জনপ্রিয়তার কারণ কী সে সম্পর্কে আলোচনা বা এরকম ধরনের প্রশ্ন আসতে পারে। নেক্সট হচ্ছে আর্য ব্রাহ্মণ সংস্কৃতির শ্রেষ্ঠ মালাধর বসু ভাগবত অনুবাদের পরিচয় দাও। আর আরেকটা প্রশ্ন দিয়েছি মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদককে, তার কবি প্রতিভার দিকগুলি সম্পর্কে লেখো। এইভাবে কিন্তু এই প্রশ্নগুলোকে তৈরি করবে। আর হচ্ছে এবারে হচ্ছে যে 4র্থ ইউনিটের প্রশ্ন দেখো। সেক্ষেত্রে হচ্ছে যে চণ্ডীদেশ সম্পর্কে যা যেন লেখো। মৈথিল কবি বিদ্যাপতিকে কেন বলা হতো, বা প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে মৈথিল কবি বিদ্যাপতিকে কেন বাংলা সাহিত্যের অন্তর্ভুক্ত করা হয় সেই সম্পর্কে লেখো। আর এই প্রশ্নটা দিয়েছি যে বিদ্যাপতি ও চণ্ডীদাস এদের সম্পর্কে তুলনামূলক আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে বৈষ্ণব পদকর্তা জ্ঞানদাসের কবি কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট হচ্ছে যে বৈষ্ণব পদকর্তা হিসেবে গোবিন্দ দাসের কৃতিত্বের পরিচয় দাও। নেক্সট হচ্ছে চৈতন্য জীবনী সাহিত্য। এক্ষেত্রে দিয়েছি বাংলা সাহিত্যে চৈতন্যদেবের প্রভাব সম্পর্কে আলোচনা করো। নেক্সট হচ্ছে অষ্টাদশ শতাব্দীর যুগে শাক্ত পদাবলীর উদ্ভবের কারণ দাও। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট হচ্ছে নাচ সাহিত্য কী এবং এই নাচ সাহিত্য সম্পর্কে লেখো। আর নেক্সট দিয়েছে গীতিকা কী, গীতিকার সংক্ষিপ্ত পরিচয় দাও। নেক্সট হচ্ছে অবক্ষয় যুগে নিধুবাবুর রচিত গানের পরিচয় দাও। আর নেক্সট হচ্ছে পাঁচালী কী, এই পাঁচালী গান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। আর লাস্টলি দিয়েছি কবি গান সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই হচ্ছে বাংলার প্রশ্নপত্র দিলাম, এগুলোকে তোমরা তৈরি করতে থাকো। এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হিসেবে দিয়েছি, সেগুলো তোমরা আগে থেকেই তৈরি করতে থাকো। এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি 2024-25 যারা মাইনর ওয়ানের ছাত্র বা ছাত্রী। আর এক্ষেত্রে যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 8775694667 8775694667। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার,
এই নাম্বারে তোমরা যোগাযোগ করবে।